তো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আপনাদের সাথে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, শেয়ার করব ভিডিওটা। তা আপনারা গুগল ক্রোমে যে ধরনের সার্চগুলো করেন যে কোনো ধরনের সার্চ, অনেক কিছুই সার্চ করে থাকেন আপনারা। সেই সার্চগুলো যে করে রাখেন সেগুলো অ্যাকচুয়ালি কোথায় আবার দেখতে পাওয়া যায় বা কোথায় জমা হয়ে যায়, কোথায় থাকে সেই সার্চগুলো, তা কীভাবে সেটাকে বের করবেন এবং সেটা থেকে ডিলিট করবেন কীভাবে, তার একটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো আজকে। ঠিক আছে, তা চলুন দেখিয়ে দিই। প্রথমে আপনারা কী করবেন, গুগল ক্রোম যে ব্রাউজারটা আছে সেটা ওপেন করবেন। ওপেন করার পরে যাবেন কোথায়, গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করার পরে আপনারা যাবেন এই যে গুগল ক্রোমের যে উপরে 3 ডট অপশান আছে, 3 ডট অপশানে যাবেন। 3 ডট অপশানে আসার পরে এখানে যে আছে যে এতগুলো যে অপশানগুলো আছে, এতগুলো অপশানের মধ্যে যে কোনো আমাদের একটা যে অপশানটা প্রয়োজন সেটাতে দেখাচ্ছি। যে হিস্ট্রি নামক যে অপশানটা আছে এই অপশানতে আসবেন। হিস্ট্রি নামক অপশানে এসে ক্লিক করবেন, হিস্ট্রি অপশানটা ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেগুলো সার্চ করেছি, আগে বলেছিলাম না যেগুলো সার্চ করে থাকেন কোথায় জমা হয়, আমি যেগুলো সার্চ করেছি সেই সার্চগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, সব যেগুলো সার্চ করেছি সেই সার্চগুলো কিন্তু এখানে জমা হয়ে আছে। তা এই সার্চগুলো তো যদি কোনো উল্টো পাল্টা কোনো সার্চ হয়ে থাকে তাহলে সেগুলোকে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। কীভাবে করবেন, এখান থেকে কি করবেন, এখান থেকে আপনারা এই যে ডিলিট ব্রাউজার ডেটা এটাকে ক্লিক করবেন। ঠিক আছে, ডিলিট ব্রাউজার ডাটাটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে টাইম রেঞ্জ দেখাবে। এই দেখুন টাইম রেঞ্জটা দেখাচ্ছে, এখানে দেখুন টাইম রেঞ্জটা দেখাচ্ছে, এখানে টাইম রেঞ্জ দেখা যায়। এবার টাইম রেঞ্জটা কী দেবেন আর যথারীতি যে এইগুলো যে অপশানগুলো আছে এই অপশানটা জাস্ট যা আছে তাই ঠিক থাকবে। ঠিক আছে, এখানে টাইম রেঞ্জের মধ্যে অল টাইম যে অপশানটা আমি করে রেখেছি, আপনারা কোন সময়কার ভিডিওটা ডিলিট করবেন। ঠিক আছে, কোন সময়কার ভিডিওটা ডিলিট করবেন সেটা কিন্তু বলেছে এখানে। এখানে দেখাচ্ছে লাস্ট 15 মিনিটস, 15 মিনিটের মধ্যে যদি কোনো দেখে থাকেন সেগুলো ডিলিট করবেন, না লাস্ট 1 ঘন্টার মধ্যে যেগুলো দেখেছেন সেগুলো ডিলিট করবেন, না বা 24 ঘন্টার মধ্যে যেগুলো দেখেছেন সেগুলো ডিলিট করবেন, না 7 দিনের মধ্যে যেগুলো দেখেছেন সেগুলো ডিলিট করবেন, না 4 সপ্তাহের মধ্যে যেগুলো দেখেছেন সেগুলো ডিলিট করবেন, না একদম অল টাইম টোটাল ভিডিওটা আপনি ডিলিট করে দেবেন। কোনটা করবেন সেটা আপনার উপর ডিপেন্ড, আপনি যেটা করবেন সেটা করতে পারেন। কারণ হিস্ট্রি থেকে আপনারা হয়তো কোনো কারণে একটা সার্চ করেছেন অনেক দিন আগে, সেটা খুঁজে পাচ্ছেন না, এই হিস্ট্রিতে গিয়ে কিন্তু আপনি ওই যেটা সার্চ করে সেটা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, সেভাবে আপনারা কী করবেন, যে কোন সময়কার ভিডিওটা ডিলিট করবেন বা কত সময়ের ভিডিওটা ডিলিট করবেন, কত সময় আগেকার ভিডিওটা ডিলিট করবেন সেটাকে আপনারা দেখে কিন্তু ডিলিটটা করবেন। ওকে, তার ডিলিটটা করি। আমি কিন্তু এখানে অল টাইম চুজ করেছি। আমি এখানে কি করব, আমি এখানে আমার দরকার অল টাইম আমি ডিলিট করে দেবো। অল টাইমটা ডিলিট করলাম, অল টাইমটা ক্লিক করলাম করে ডিলিট ডেটাটাকে ক্লিক করলাম। এখানে যা আছে তাই ঠিক থাকবে, কিচ্ছু করার দরকার নেই এখানে। এরপরে আসবেন ডিলিট। ঠিক আছে, এই দেখুন ডিলিট করে দেওয়ার সাথে সাথে কিন্তু সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ডিলিট করে দেওয়ার সাথে সাথে সব কিছু ডিলিট হয়ে গেছে, কোনো কিছুই নেই। ওকে, তা এইভাবে আপনারা কিন্তু হিস্ট্রিতে জমে থাকা যে উল্টো পাল্টা যে ধরনের সার্চ আছে করেছেন বা জমা হয়েছে সেগুলো কিন্তু আপনারা ডিলিট করে দিতে পারেন। এবার পরের ভিডিওতে আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো যে হিস্ট্রিতে মানে ডিলিট করে দেওয়ার পরেও আরেকটা জায়গায় জমা হয়ে থাকে, সেটা কোথায় জমা হয়ে থাকে